আরে যেখানে ওই গামছা পাওয়া যায়। হ্যাঁ মনে পড়ছে না আমার জায়গাটার নাম, তোকেই তো আমি বলেছি। আজকে আমরা ফুড ব্লগারদের পেপসি করে দিচ্ছি, পেপসি। কি বলবো না মিথ্যে বলবো? হ্যাঁ সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বল। একদম বাজে, একদম বাজে বলছে রাজুর ভাষায়। এর দিয়ে ভালো আমরা রান্না করতে পারি। বাঁধাকপি খালি, বাঁধাকপি। টিকি পকোড়া খাওয়াচ্ছি দেখ, খালি বাঁধাকপিতে ভরা। তোর মনে আছে রাস্তায় আমরা এসেছিলাম, ওই জায়গাটার নাম মনে আসছে না, বাট ওখানে খেয়েছিলাম। আর রাজু খালি স্যালাড খাচ্ছিল, ঠিক আছে, দোকানদার কোচে যাচ্ছিল, বলে কত স্যালাড দিবি, যাই স্যালাড। ফুড ব্লগ ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। আর কদিন হয়েছে তোমার, বেশ কিছুদিন ধরে রাজু আমাকে বলছে যে ভাই চিকেন পকোড়া খেতে যাই, চিকেন পকোড়া খেতে যাই, ঠিক আছে। কিন্তু আমার কথা হচ্ছে চিকেন পকোড়া তো খাবি, বাট কোথায় খাবি? ও বলছে নর্মালি খাবো, ঠিক আছে, বাট দুজন মিলে খাবো। আর তোমার হচ্ছে সামনের মাসে ওর কি একটা চালু হয়ে যাবে, যে কারণে ও চিকেন মাছ মাংস খেতে পারবে না। তো যাই হোক, সে কারণেই এখন যাচ্ছি ওকে নিয়ে চিকেন খেতে, তো চিকেন পকোড়া খেতে। তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। রেস্টুরেন্ট ডিসাইড করিনি কোথাও যেতে হবে না খেতে হবে, মানে কোথাও ভালো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে কিনা। নর্মালি রেস্টুরেন্ট থেকে তুলবো, দিয়ে কোনো একটা বসে খাবো, ঠিক আছে। তো রাজু ওখানে দাঁড়িয়ে আছে, চলো রাজুর কাছে যাওয়া যাক। মিট রাজু, পুরো অন্ধকারে দাঁড়িয়ে আছে। এই যে রাজু ভাই, আলোর দিকে তাকা, আলোর দিকে তাকা, নাহলে তোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আলো কোথায়? হাই কর, হাই কর। হ্যালো এভরিওয়ান। হ্যালো, জোরে বল, জোরে বল। না না, তো জোরে বলতে পারছি না আমি। হ্যাঁ এইবার তো জোর হচ্ছে। এ সবসময় ঝগড়া করার সময় এর মুখের জন্য একদম টপ লেভেলে, যেমন কথা বলতে হলে তো চলো রেস্টুরেন্টে যাওয়া যাক। যাই হোক গাইজ, একটা কথা বলা হয়নি যাওয়ার আগে, বিলটা কে দেবে? ভাই 50-50 হয়ে যাক। কোনো 50-50 নয়, 30 টুর দেওয়ার কথা। ধর 15 টাকা দামে একটা চিকেন খাবে, এতে আর কি 15-30 টাকা খরচ। চল দাম কত করে? 20 টাকা পিস। চিকেন পকোড়া 20 টাকা করে পিস। হ্যাঁ হচ্ছে হচ্ছে। চারটে দাও কাকা, কাকা এদিকে চারটে দাও, চারটে চিকেন পকোড়া প্যাক করো। আচ্ছা, যারা রেগুলার নিচ্ছে 10% ডিসকাউন্ট। আরে স্যার আমরা ডিসকাউন্ট। এই দাঁড়া দাঁড়া, এক সেকেন্ড। ললিপপ কত করে? 25 টাকা। দুটো ললিপপ দাও আর দুটো চিকেন পকোড়া। এখন রিসেন্ট এমন মার্কেট হাই হয়ে গেছে, চিন্তার বাইরে। ফাইনালি তোমার হচ্ছে সল্টলেক পিএনবি মোড় উল্টোডাঙ্গা, এখানে তোমার হচ্ছে বেনফিসে একটা দোকান আছে, ঠিক আছে। তো এখান থেকে চিকেন পকোড়া নিচ্ছি, নিয়ে বাস স্টপে যে ওদিকে গিয়ে খাবো। তো ওখানে গিয়ে তোমাদেরকে বলবো চিকেন পকোড়াটা কেমন হয়েছে। তো চলো আপাতত পার্সেলটা নিই। তুমি কে? গাইস ফাইনালি তোমার পকোড়াটা নিয়ে চলে এসেছি। ডবলি পেট্রোল পাম্পের ঠিক অপোজিট সাইডে আমি দাঁড়িয়ে আছি, কারণ এখানে আলোটা বেশি পাওয়া যায়, ঠিক আছে। রেস্টুরেন্টের চেয়ে তো বেশি আলো এখানে। যাই হোক, রাজু বলছিল বড় কোনো ধাবাই যাবে, বাট নিয়ে গেলাম না ওকে, ঠিক আছে। ওর তেলটা বাঁচিয়ে দিলাম। তো যাই হোক ভাই, খোল খোল, খাওয়া যাক। তো কি আছে ভাই? দেখিনি। না না, তোর কি আছে যে 1 মাস না 1.5 মাস তুই মাংস খেতে পারবি না? তো গাইস এখন চিকেন পকোড়াটা আনবক্সিং হচ্ছে, ঠিক আছে। এই দেখো সস বেরোচ্ছে, একটা সস। বল এগুলো সস বেরোচ্ছে, এই দেখো সস, তুলতুলে সস। খাওয়াচ্ছিস, আমি খাবো। এই যে শসা দিয়েছে, ঠিক আছে। আমরা লাস্ট চিকেন পকোড়া কোথায় খেয়েছি মনে আছে তোর? না মনে নেই? মনে নেই। লাস্ট চিকেন পকোড়া খেয়েছি সেই ওই দার্জিলিং রাইড থেকে আসার সময়। ও দার্জিলিং রাইড থেকে আসার সময়, যেটা কি জায়গাটার নাম? জায়গাটার নাম কি?
আরে যেখানে ওই গামছা পাওয়া যায়। গামছা পাওয়া যায়, হ্যাঁ। মনে পড়ছে না আমার জায়গাটার নাম, তোকেই তো আমি বলেছি। এটার নাম মনে আসছে না, বাট ওখানে খেয়েছিলাম আর রাজু খালি স্যালাড খাচ্ছিল, ঠিক আছে, দোকানদার কোচে যাচ্ছিল বলে কত স্যালাড দিবি। যাই হোক, তোমার হচ্ছে এখন চিকেন পকোড়া খাওয়া যাক, ঠিক আছে। আর চিকেন পকোড়ার সাইজটা দেখো, মানে ললিপপ, ঠিক আছে, এই যে সাইজ এই। আর বুঝতে পারছো, এখন খাওয়া যাক। তেলে মানে একদম ভেজে না চাপড় চুড় করে দিয়ে। যাই হোক, আজকে আমি এখন ফুড ব্লগার, ঠিক আছে, তো এখন খেয়ে টেস্ট করে বলবো। চিকেন পকোড়াটা নিয়ে কোনটা খাবো? পকোড়া। তো চলো চিকেন পকোড়া খেয়ে দেখা যাক। প্রথমে পাতাকপি এইসব চিকেন কই? আচ্ছা ও আচ্ছা, 20 টাকা করে পিস চিকেন পকোড়া, খুবই কম চিকেন। স্যালাড, ফুড ব্লগ। চিকেন পকোড়া পার পিস 20 টাকা, ললিপপ 40 টাকা। আর ভালো আমরা বানাতে পারি। তো সাথে আছে পেপসি, থামস আপ। সরি থামস আপ। আজকে আমরা ফুড ব্লগারদের পেপসি করে দিচ্ছি, পেপসি। রাজু খাচ্ছে, দেখো আমড়ে দুমড়ে খাচ্ছে। বল খাবারটা কেমন বল। সত্যি বলবো না মিথ্যে বলবো? হ্যাঁ সত্যি বলবো না মিথ্যে বলবো? সত্যি বল। একদম বাজে। একদম বাজে বলছে রাজুর ভাষায়। এর দিয়ে ভালো আমরা রান্না করতে পারি। সে তো ভাই বাড়িতে আমরা অনেক কিছুই পারি, তাই না? এইটুকুনি পিস চিকেনের সাইজ, হ্যাঁ, এইটুকুনি পিস 20 টাকা। 25 গ্রামও পিস, 20 গ্রামও পিস না অ্যাকচুয়াল। তো ভাই এখন চিকেন পকোড়াকে চিয়ার্স করছে। চিকেন পকোড়ার মধ্যে জানি না কতটা চিকেন আছে। চিকেন পকোড়া সরি, চিকেন ললিপপ। ললিপপটা সাইজ এই, আর 25 টাকা করে পিস, ঠিক আছে। ললিপপের মধ্যে চিকেন নেই। তার জন্য এটা রেখে দিচ্ছি আলাদা করে। পাতি দোকানের খাবার যেরকম হয় সেম, কোনো তফাৎ নেই, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হচ্ছে। তো যাই হোক গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ঠিক আছে। আর তোমাদের ছোটোখাটো একটা জাস্ট একটা কন্টেন্ট তৈরি করার জন্য এটা করা, ঠিক আছে। জানি না কতটা ভালো লেগেছে তোমাদের, বাট ট্রাই করলাম একটা ছোটোখাটো ফুড ব্লগ করা, ঠিক আছে। নেক্সট দেখি কী করা যায়। আর তোমার হচ্ছে বাইকের, বুঝতে পারছো মাইকটা খারাপ না অ্যাডাপ্টারটা খারাপ, বুঝতে পারছি না, টেনশানে আছে প্রচণ্ড। তো যাই হোক, এখন দেখা যাক কী করার। একটা সুইগের ভিডিও করার ইচ্ছা আছে কালকের দিকে, সেটা হয়তো 2-3 দিন পরে আপলোড দেবো। 2 দিন মানে কালকে এই ভিডিওটা আপলোড, তারপরের দিন দেখা যাক কী হয়, ঠিক আছে। তো এটাই ছিল। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ফেসবুকে হলে ফলো করে দিও, আর তোমার ইনস্টাগ্রামেও ফলো করে নিও আমাকে, ঠিক আছে। আর প্রতিদিন মানে আপডেট দেওয়ার চেষ্টা করব, আর ভিডিও আপলোড করার চেষ্টা করব, ঠিক আছে। যতদিন না আমি ইউটিউবে বা ফেসবুকে, দুটোই বলো, সোশ্যাল মিডিয়াতে যতদিন না আমি নিজেকে অ্যাক্টিভ করতে পারছি কন্টিনিউ, যতদিন না এর উপরে নির্ভর করতে পারছি, ঠিক আছে, ততদিন এইভাবেই জীবনটা চলবে, ঠিক আছে। একটু ছন্ন ছাড়া টাইপের, ছন্ন ছাড়া মানে একদম ছন্ন ছাড়া, কারণ কাজ প্লাস ব্লগ দুটোই করা খুবই মুশকিল, ঠিক আছে। আর মাঝে মাঝে একটু সবাই বলছে যে মাঝে মাঝে একটু লং রাইড করো, ঠিক আছে। তো লং রাইডও করতে হবে, সিটির বাইরে যেতে হবে মাঝে মাঝে। তো সব কিছু মিলিয়েই তোমার হচ্ছে বিশাল একটা হ্যাপার মধ্যে আছি, ঠিক আছে। তো যাই হোক, টেনশান নেই, জীবন যেভাবে চলবে ওইভাবেই যেতে হবে, কারণ সব কিছু নিজের হাতে না, সব কিছু আল্লাহর হাতে। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা। তো চলো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে।